প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন দিয়েছেন। আমাদের দুনিয়াতে আসার সাথে সাথেই মাতৃগর্ভ থেকে যখন একটা শিশু দুনিয়াতে আসে তখন সে অনেক কান্না করে। সহিহ মুসলিম 2 নম্বর খণ্ডের 183 নম্বর পৃষ্ঠার হাদিসের রেওয়াত অনুযায়ী পাওয়া যায়, বাচ্চা এই জন্য কান্না করে, বাচ্চার শরীরে একটা জিন প্রবেশ করে যার নাম হলো কারিন। এই কারিন জিন ওই দিন থেকে বাচ্চাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য চেষ্টা করে মৃত্যুর আগ পর্যন্ত। সে যদি সফল হতে পারে তাহলে যাকে সে ওয়াসওয়াসা দেয় তাকে সাথে নিয়ে সে জাহান্নামে যায়। এজন্য প্রত্যেক বাবা মার উচিত ওই দিন থেকে শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। যদি কোনো বাবা মা এই দায়িত্বে সফলতা অর্জন করতে পারে তাহলে তাদের সন্তানরা জান্নাতের পথের পথিক হয়। আর যদি কোনো বাবা মা এই দায়িত্ব অবহেলা করে তাহলে ওই সন্তান জান্নাতে যেতে পারে না, অনেক সময় অমুসলিম হয়ে যায় এবং অনেক সময় মুসলিম হওয়া সত্ত্বেও জাহান্নামী হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে অনেক গুরুত্ব দিয়েছেন। সর্বোপরি মনে রাখতে হবে আমাদের জমি জায়গায় কেউ ফাঁকি দিলে আমরা তাকে অনেক বড় শত্রু মনে করি। আমাদের দুনিয়াতে কেউ কষ্ট দিলে আমরা তাকে অনেক বড় শত্রু মনে করি। দুনিয়াতে কেউ অন্যায় করলে, আমাদের বিরুদ্ধাচরণ করলে আমরা তাকে বড় শত্রু মনে করি। কিন্তু ইসলাম বলেছে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। কেন? শয়তান আমাদের পাপের প্রতি যেমন উৎসাহ দেয়, সেম একইভাবে শয়তান আমাদের মৃত্যুর চিন্তা আমাদের ব্রেন থেকে ভুলিয়ে দেয়। ওই যে কারিন জিনের কথা বললাম, এই কারিন জিনের এতটাই পাওয়ার, আমাদের শরীরে রক্ত যত দ্রুত চলাচল করে, এই রক্ত যত দ্রুত চলাচল করে তার চাইতে দ্রুত গতিতে এই জিন আমাদের শরীরে চলাচল করে, যার কারণে ও আমাদের উপরে অনেক বেশি প্রভাব বিস্তার করে। আর এই কারিন জিনের ওয়াসওয়াসায় যদি কোনো বান্দা পড়ে যায় তাহলে সে ফাহিশায় লিপ্ত হয়ে যায়, সে দুনিয়াবী চিন্তা চেতনায় মগ্ন হয়ে যায় এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে দূরে সরে যায়। এজন্য সর্বদা সর্বোপরি প্রত্যেক মুসলিমের উচিত নিজেকে এই কারিন জিন থেকে, অর্থাৎ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো যে শয়তান, এই শয়তান থেকে নিজেকে মুক্ত রাখা। যদি নিজেকে আপনি মুক্ত রাখতে না পারেন তাহলে মৃত্যুর চিন্তা আপনার ব্রেনে আসবে না। আর যদি মৃত্যুর চিন্তা কোনো ব্যক্তির ব্রেনে না থাকে তাহলে ওই ব্যক্তি, সে ছোট পাপ হোক বড় পাপ হোক, ও সব কাজ করতে পারে বা পাপ করতে দ্বিধা লাগে না। আর যদি মৃত্যুর চিন্তা ব্রেনের মধ্যে থাকে তাহলে সে ভাবে যে আমাকে তো দুনিয়া থেকে চলে যেতেই হবে, হয় আজ না হয় কাল। আমাকে তো যখন আল্লাহর ডাক চলে আসবে তখন রবের আহ্বানে সাড়া দিয়ে আমাকে চলে যেতেই হবে। তাহলে আমাকে পাপ থেকে বিরত থাকতে হবে। যতটুকু সময় আল্লাহ আমাকে দিয়েছেন, আমি মুসাফির হালাতে আছি, আমার সাদাকার কাজ করতে হবে, নেকির কাজ করতে হবে, আল্লাহ ওয়া আল্লাহদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, নিজের ঈমান বৃদ্ধি প্রাপ্ত করতে হবে। জান্নাতে আমি কিভাবে ঘর নির্মাণ করতে পারি, জান্নাতে কিভাবে আমার মর্যাদা আমি বাড়াতে পারি, তার টার্গেট থাকবে সবসময় এমন। যেমন আমরা এখান থেকে অনেক সময় বিভিন্ন জায়গায় সফরে যাই, তার মানে 2 দিনের জন্য 3 দিনের জন্য অল্প সময়ের জন্য যাই না? অবশ্যই যাই। তো যখন আমরা কোথাও সফরে যাই, সফরে গিয়ে আমরা কি সেখানে স্থায়ী হওয়ার ট্রাই করি, চেষ্টা করি? আমাদের চিন্তা থাকে কি যে আমরা তো আমাদের মহল্লায় আবার ফিরে আসব, আমরা তো আমাদের এলাকায় আবার রিটার্ন করব। তাহলে আমরা যখন সফরে যাই তখন যদি আমাদের ব্রেনে এই চিন্তা আমরা লালন করতে পারি যে আমরা তো আমাদের গ্রামে আবার ফিরে যাব, আমরা তো আমাদের জেলায় আবার ফিরে যাব, বা আমরা তো আমাদের এলাকায় আবার ফিরে যাব, তো সেম একইভাবে এই দুনিয়ার এই সংক্ষিপ্ত সফর, এটা আমাদের সবসময় ব্রেনে রাখতে হবে। আমরা রুহের জগতে ছিলাম, রুহের জগৎ সম্পর্কে আমাদের কি কোনো ধারণা আছে? রুহের জগতে ছিলাম, মাতৃগর্ভে এসেছি, মাতৃগর্ভের ধারণাও আমাদের নাই। দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরের ধারণাটাও আমাদের নিজের ধারণা নিজের নেই। যখন আল্লাহ একটা বুদ্ধি জ্ঞান দিয়েছে, বুদ্ধি জ্ঞানের পরের কিছু ধারণা হয়তো আমাদের ব্রেনে স্বল্প সময়ের, সেটা হতে পারে 40-50 বছরের জীবনের বা 60 বছর 70 বছরের জীবনের একটা ধারণা ব্রেনের মধ্যে আছে। এই সংক্ষিপ্ত 40-50-60 বছরের জীবনের সফর শেষ করে আমার রূহটা আল্লাহ রাব্বুল আলামিন আবার আহ্বান করবে, রূহ চলে যাবে। রূহ চলে যাওয়ার মাধ্যমে আমার এই মাটির দেহ মাটির সাথে আবার মিশে যাবে। তারপরে হিসাব নিকাশের জন্য একটা মুহূর্ত চলে আসবে, বারজাকের জীবন, পরকালীন জীবন। তারপরে আমার জন্য স্থায়ী গন্তব্য জান্নাতে বা জাহান্নামে। এটা আমার আপনার টার্গেট থাকা লাগবে যে স্থায়ী গন্তব্যে আমি জান্নাতে যেতে চাই নাকি আমি জাহান্নামে যেতে চাই। সুতরাং প্রত্যেক মুসলিম, প্রত্যেক মুমিন, প্রত্যেক ইমানদার যদি তার টার্গেট এইভাবে নির্ধারণ করতে পারে
তাহলে ওই ব্যক্তি দুনিয়াতে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। আর যদি কোনো ব্যক্তি টার্গেট নির্ধারণ করতে গিয়ে ব্যর্থ হয়, নিয়তে গরমিল থাকে, তাহলে ওই ব্যক্তি ব্যর্থ হয়ে যায়, দুনিয়াতেও যেমন ব্যর্থ হয়, আখিরাতেও ব্যর্থ হয়ে যায়। কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মানুষ শুনে রাখো, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তার মানে আমাদের জীবন আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর মৃত্যু হলো পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর বাস্তবতা, পৃথিবীর সবচাইতে নির্মম বাস্তবতা, এবং পৃথিবীর সবচাইতে কঠিন বাস্তবতা হলো মৃত্যু। আমার দাদা চলে গিয়েছে, আপনার বাবা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, নানা চলে গিয়েছে। দেখেন, আমরা মৃত্যু এমন এক বাস্তবতা, পৃথিবীর পরবর্তী প্রজন্মের জন্য মানুষ যে সম্পদ রেখে যায়, মানুষ সে সম্পদ ভোগ করে, কিন্তু তার পূর্ববর্তী উত্তরসূরি যারা ছিল তাদেরকে কিন্তু কখনো মনে রাখে না। যেমন দেখেন, আমরা আমাদের বা আপনার বাবা মারা গিয়েছে, আপনার বাবার জন্য আপনি কয়দিন দোয়া করেন, বা আপনার দাদা মারা গিয়েছে, আপনার দাদার জন্য আপনি কয়দিন দোয়া করেন, কয়দিন তার জন্য 5 টাকা দান করেছেন। আপনার দাদার বাবা মারা গিয়েছে, তার জন্য আপনি কয় টাকা দান করেছেন, তার জন্য আপনি কয় টাকা সাদাকা করেছেন, তার জন্য কয়দিন আপনি দোয়া করেছেন। তো ঠিক একইভাবে যদি আমি একটা নেককার পরহেজগার সুসন্তান দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে আমার মৃত্যুর পর হয়তো আমার সন্তান দোয়া করবে। হয়তো তিনি যদি তার সন্তানকে ভালো পথ দেখিয়ে যেতে পারে, তাহলে সে হয়তো তার দাদার জন্য দোয়া করবে। কিন্তু আপনি একটু চিন্তা করেন তো, তার পরবর্তী প্রজন্মকে আমার আপনার জন্য দোয়া করবে? আমার আপনার কথা তার ব্রেনে আসবে কখনো? এটা হলো পৃথিবীর সবচাইতে নির্মম নিষ্ঠুর বাস্তবতা হলো মৃত্যু। কেন? চলে যেতেই হবে। এই দুনিয়ার মায়া, মহাব্বত, ভালোবাসা যা কিছু আছে সবকিছু ছেড়ে প্রত্যেক মুসলিমকে মনে রাখতে হবে যে আমার রবের আহ্বানে সাড়া দিয়ে আমাকে চলে যেতে হবে। এই চলে যাওয়ার মুহূর্তটা যদি আপনার আমার ব্রেনে থাকে, কনসেপ্ট থাকে, তাহলে সালাত এমনিতে অটোমেটিক আমি আদায় করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। সিয়াম দেখা যাচ্ছে আপনি পালন করতেছেন, সিয়াম পালন করতেছেন, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আছেন, মাঝখানে হয়তো শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, কিন্তু এই মৃত্যুর চিন্তা যদি আপনার আমার ব্রেনে সর্বদা জাগ্রত থাকে, তাহলে রবের ভয়ে, রবের সন্তুষ্টির জন্য আমি আপনি অটুটভাবে সিয়াম কন্টিনিউ করতে পারবো ইনশাআল্লাহ। সেম একইভাবে যত ইবাদত বন্দেগী আসেন, নফল সালাত, নফল সিয়াম, উমরা পালন করা, দান সাদাকা করা, যা কিছু আছে, এই সব কিছু, বা পরিবার পরিচালনা করা, সন্তানকে আদর্শিত করা, সন্তানদের অভিভাবক যারা আছে, বা দেখা যাচ্ছে যে গায়রতের সাথে নিজের ব্যক্তিত্বকে বাস্তবায়ন করা, এই সব কিছুটাই যদি আপনি এস্টাবলিশ করতে চান, তাহলে অবশ্যই মৃত্যুর চিন্তা সবসময় ব্রেনে নিয়ে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুর চিন্তা আপনার ব্রেনে থাকবে, ততক্ষণ পর্যন্ত দেখবেন যে আপনি সঠিকের উপরে আছেন, সত্যের উপরে আছেন। বারজাকের চিন্তা নিয়ে আসতে হবে, কবরের চিন্তা নিয়ে আসতে হবে, যে আমি কবর কিভাবে অতিক্রম করব, আমার মৃত্যুর পরে আমার পরিবারের সদস্যরা আমার সাথে কেমন আচরণ করবে, আমাকে কোথায় রেখে আসবে, আমার মৃত্যুর পরে আমার হিসাব নিকাশের মুহূর্তটা আমি কেমনে পার করব, ফুলসিরাত আমি কেমনে পার করব, মিজানের পাল্লায় আমার নেকি বা আমার পাপের পাল্লা কোনটা ভারী হবে, কোনটা হালকা হবে, এগুলা নিয়ে সবসময় প্রত্যেক মুসলিমের ব্রেনের মধ্যে চিন্তা থাকা দরকার। তাহলে সে ইনকাম করবে অবশ্যই, যদি তার ব্রেনে মৃত্যুর চিন্তা থাকে, তাহলে সে হালাল ইনকাম ছাড়া করতে পারবে না। অন্যের জমিতে কাজ করেন, তাই কি হয়েছে? অন্যের জমির আইল কেটে ছোট করে না মানুষ? যদি আপনার মৃত্যুর চিন্তা থাকে, তাহলে এইভাবে অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করার প্রবণতা কখনো আসবে না। বা দেখা যাচ্ছে সুদের লেনদেন, ঘুষের লেনদেন, হারাম উপার্জনের সাথে অধিকাংশ মানুষ জড়িত। যখন মৃত্যুর চিন্তা আমার আপনার ব্রেনে আসবে যে আমাকে তো চলে যেতেই হবে, কেন আমি এগুলোর সাথে জড়িয়ে নিজেকে পৃথিবীর মানুষের কাছে বরত্ব প্রমাণ করতে যাবো, আমাকে তো চলে যেতেই হবে, আমার যাওয়ার পরে আমার বাস্তবতা কি হবে, যদি এই চিন্তা আমি নিয়ে আসতে পারি, তাহলে হয়তো দুনিয়ার জিন্দেগিতে আমি একটু আমার চাওয়ার চাইতে কম পেতে পারি, কিন্তু আমি আখিরাতে জান্নাত লাভ করতে পারবো। কথা কি বুঝতে পেরেছেন? প্রত্যেক মুসলিমকে এই চিন্তা ব্রেনে নিয়ে আসতে হবে যে আমি সফল হতে চাই, জান্নাত পেতে চাই। আমি দুনিয়ার সফলতা চূড়ান্ত মনে করব না, আমি অবশ্যই দুনিয়ার হাসানা চাইবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানাও চাইতে হবে এবং পাশাপাশি আখিরাতের হাসানাও চাইতে হবে। দুনিয়াতে আমি এস্টাবলিশড হব আর আখিরাত হারিয়ে ফেলবো, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে? কি নয় আপনার কাছে? আমি দুনিয়াতে সফলতা অর্জন করব কিন্তু আখিরাতে সফল হতে চাই না, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে? না। অবশ্যই মনে রাখতে হবে আমি দুনিয়ার কল্যাণও চাইবো,
কিন্তু দুনিয়ার কল্যাণ চাইতে গিয়ে আমি যেন কোনো অন্যায় করে না ফেলি, হারাম উপার্জন করে না ফেলি, কোনো জুলুমের সাথে জড়িয়ে না যাই, কিন্তু আমি যাতে করে চিরস্থায়ী জান্নাতে সুখের জায়গায় আমি যেন স্থায়ীভাবে বসবাস করতে পারি। দুনিয়াতে যদি আমার কিঞ্চিত কষ্ট হয় তাহলে বাস্তবতাটুকু আমাকে মেনে নিতে হবে। যদি আমি আপনি এতটুকু বাস্তবতা মানতে পারি তাহলে পৃথিবীর মানুষ হয়তো আপনাকে পাগল বলতে পারে, আপনাকে বলতে পারে ওই গ্রাম্য ভাষায় ক্ষেত বলে, তো পৃথিবীর মানুষ হয়তো আপনাকে বলতে পারে যে সে কিভাবে চলাচল করে, এত 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 কিছু পাওয়ার পরেও সেগুলো বর্জন করতেছে, কিন্তু ওই হলো প্রকৃত সুখী যে দুনিয়াতে একটু কষ্টে থাকলেও হারামের সাথে জড়াবে না। যেমন আপনার পাশের দোকানে, চায়ের দোকানে একজন ব্যক্তি সিনেমা দেখাচ্ছে, আবার আপনার একটা চায়ের দোকান আছে, আপনি সিনেমা দেখাচ্ছেন না। কেন সিনেমা দেখাচ্ছেন না? কারণ আপনার টার্গেট হলো যে আমি যদি সিনেমা দেখাই তাহলে যত মানুষ আমার দোকানে বসে সিনেমা দেখবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আমার আমলনামায় আসবে। আর ওই ব্যক্তি যে সে আল্লাহকে ভয় করে না, যার মৃত্যুর কোনো চিন্তা নাই, সে 24 ঘন্টা সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সে সিনেমা দেখাচ্ছে, গান শোনাচ্ছে, নাটক দেখাচ্ছে, যদিও তার দোকানে কাস্টমার বেশি। আমার কথা বুঝেন না মনে হয়? যে এগুলো দেখাচ্ছে তার দোকানে কি কাস্টমার বেশি? কেন? ওই সিনেমা দেখার সুযোগ পায়, নাটক দেখার সুযোগ পায়, গান শোনার সুযোগ পায়, এই জন্য কাস্টমার বেশি। তার দোকানে বসে বসে চা খেতে খেতে সিনেমা দেখতে পায়, গান শুনতে পায়। কিন্তু আপনি কি জানেন নির্মম বাস্তবতা হলো যে এই আপনি তো একা পাপ করলেন না, যত মানুষকে সিনেমা দেখালেন, ডিশের বিল কে দেয়? আপনি দেন। কারেন্টের বিল কে দেয়? আপনি দেন। টিভি কার টাকায় কেনা? আপনার টাকায় কেনা। তার মানে 3টা অপরাধী হলেন আপনি। দেখাচ্ছে কে? আপনি। সুযোগ করে দিয়েছেন কে? আপনি। তার মানে আপনার মাধ্যমে তারা নাটক দেখতে সহযোগিতা পায়, পাপ করতে, সিনেমা দেখতে সহযোগী হয়। তার মানে আপনার এই যে যত মানুষকে আপনি সহযোগিতা করলেন, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় চলে আসলো। আর যদি আপনি মৃত্যুর চিন্তা আপনার ব্রেনে থাকে, হালাল উপার্জনের চিন্তা আপনার ব্রেনে থাকে, মানুষকে পাপ করতে সহযোগিতা করব না এই চিন্তা আপনার ব্রেনে থাকে, তাহলে আপনি ভাববেন যে আমার ইনকাম হয়তো তার চাইতে 100 টাকা কম হচ্ছে, কিন্তু আমার রব আমাকে বালা মুসিবত থেকে মুক্ত রাখবে, আমার রব আমাকে বিপদ আপদ থেকে মুক্ত রাখবে, আমার রব এই অল্প উপার্জনে আমাকে বারাকা দান করবে। এই জন্য চেষ্টা করতে হবে প্রত্যেক মুমিনের এই চিন্তাগুলা ব্রেনের মধ্যে রাখতে হবে যে আমি হারামের সাথে না জড়িয়ে কিভাবে হালালের সাথে উপার্জনে সম্পৃক্ত হব, পরিবার পরিচালনা করব। কেন? আপনি হয়তো সিনেমা দেখিয়ে, গান শুনিয়ে একটু বেশি টাকা ইনকাম করতে চাইলেন, এগুলো কার জন্য রেখে যাবেন? আপনার সন্তানের জন্যই তো, আপনার পরিবারের সদস্যদের জন্যই তো। দেখা যাচ্ছে আপনার বোনের জমি ফাঁকি দিয়ে আপনি বিশাল একটা সম্পদ অর্জন করলেন। ভালো করে মনে রাখবেন, এখন আপনি হয়তো ভাবছেন যে আপনি বোনকে ঠকিয়ে আপনি জিতে গেলেন। পৃথিবীর মানুষ হয়তো আপনাকে সফল বলতে পারে, কিন্তু ইসলাম আপনাকে সফল বলে নাই। বরং ইসলাম বলেছে এই যে আপনি যতটুকু জমি ফাঁকি দিয়েছেন বা মানুষকে হারাম পথে সহযোগিতা করেছেন, এগুলো সব বান্দা কেন্দ্রিক পাপ। এই যে আপনি আপনার বোনকে ঠকালেন বা আপনি আপনার প্রতিবেশীকে ঠকালেন, কিয়ামতের মাঠে আপনি যখন উঠবেন তখন আপনার সাথে সাথে এই সম্পদগুলো উঠবে আপনার কাঁধের উপরে। তখন আপনি আফসোস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকল আল ইনসানু মা লাহা, তখন মানুষ আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমি কেন আমার বোনের জমি চুরি করেছিলাম, ফাঁকি দিয়েছিলাম, আমি কেন আমার প্রতিবেশীর সাথে প্রতারণা করেছিলাম। বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে? গ্রামগঞ্জে এই অসুবিধাগুলো অনেক বেশি হয়। দেখা যাচ্ছে সামান্য 2-5 টাকার জন্য গন্ডগোল করে একজন আর একজনকে গায়ে পর্যন্ত হাত তুলে ফেলে বা মারামারি পর্যন্ত হয়ে যায়। 1 বিঘা জমি, 1 কাঠা জমির জন্য কত রকম কত ফিতনা ফাসাদ। বোনের সাথে বছরের পর বছর সম্পর্ক নাই, ভাইয়ের সাথে বছরের পর বছর সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে কত সমস্যা। এগুলো কিন্তু আমাদের সমাজে হয়। কেন? আমাদের মৃত্যু চিন্তা নাই। তাই আমাদের মৃত্যু সম্পর্কে কোনো টার্গেট নাই, মৃত্যু সম্পর্কে কোনো ভয় নাই। কিভাবে মৃত্যু হবে, বারজাখের জীবন কিভাবে অতিবাহিত করব, এ সম্পর্কে ন্যূনতম আমরা আমাদের সেন্সকে কাজে লাগাই না। শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়া দুনিয়া করতে করতে কখন না জানি পিছন দিক থেকে মৃত্যু এসে গ্রাস করবে, বুঝতেই পারবো না, চলে যেতে হবে রবের দাওকে সাড়া দিয়ে। মৃত্যুর পরে নির্মম বাস্তবতা, পৃথিবীর মানুষ মৃত্যুর পরে মানুষকে আর মূল্যায়ন করে না। মৃত্যুর সাথে সাথে যদি আপনার 5 তলা বিল্ডিং করে যান, আপনি ওই 5 তলা বিল্ডিং থেকে আপনাকে উঠানে নামিয়ে দিবে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড ঝড় হচ্ছে, এই ঝড় বৃষ্টির মাঝেও হয়তো খাটিয়ার উপরে একটা পলিথিন দিয়ে আপনাকে উঠানে রেখে দিবে, এই লাশটাকে আর ঘরে উঠাবে না। কিন্তু সারা জীবন পরিশ্রম করেছেন পৃথিবীর মানুষের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। কিন্তু পরবর্তী প্রজন্ম আপনার মৃত্যুর পরে আপনাকে
কোথায় কিভাবে বিবেচনা করবে, এই চিন্তাটা আপনার ব্রেনে সবসময় রাখতে হবে। যদি আপনি রাখতে পারি, তাহলে আপনি পৃথিবীতে বা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় একটু কষ্ট পেতে পারি, কিন্তু আমি আখিরাতে সুখময় জান্নাত লাভ করতে পারবো। আর সবসময় প্রত্যেক মুমিনের টার্গেট থাকা চাই যে আমি জান্নাতে গিয়ে রাসূলের সাথে জান্নাতে অবস্থান করব, বা আমি জান্নাতুল ফেরদাউসে অবস্থান করব। দুনিয়ার সফলতার পাশাপাশি আমাকে আপনাকে এই সফলতাটা সবসময় চাইতে হবে আল্লাহর কাছে। সবসময় সকাল সন্ধ্যা দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে সবসময় সকাল সন্ধ্যা ৫ ওয়াক্ত সালাতের পরে আল্লাহর কাছে সবসময় চাইবেন, আল্লাহ তুমি আমার দুনিয়ার কল্যাণ দান করো, তুমি আমার আখিরাতের কল্যাণ দান করো, আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করো। এটা আল্লাহর কাছে সব সময়ের জন্য প্রত্যেক মুমিনের চাইতে হবে। আপনি যখন রাস্তা দিয়ে যাই, দেখা যাচ্ছে কেউ হয়তো আপনাকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, আমরা কথার প্রতি উত্তর দিয়ে দিই। আমরা দেখা যাচ্ছে কেউ আমার সাথে আগ বেঁধে তর্ক করতে এসেছে, আমি তার সাথে তর্কে জড়িয়ে যাই। মনে রাখার চেষ্টা করবেন যে দেখা যাচ্ছে এটা স্বামী স্ত্রীর মাঝে অনেক সময় হয়ে থাকে, একজন আরেকজনের সাথে তর্কে লিপ্ত হচ্ছে, তর্কে জড়িয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেক ব্যক্তির মনে রাখতে হবে, যখন এরকম শয়তান আমাদেরকে কোনো তার ফাঁদে ফেলানোর চেষ্টা করবে, তখন শয়তানের ফাঁদ থেকে মুক্ত হয়ে যদি আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি, তার সাথে তর্কে না জড়াই, তাহলে যতবার রাগ কন্ট্রোল করব ততবার আমার জন্য জান্নাতে একটা করে প্রাসাদ নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। একদিন এরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বসে আছে। হঠাৎ করে একজন বহিরাগত লোক এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, স্পষ্ট সহিহ হাদিস। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ যখন করছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে বসে আছে। আর দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে দেখে যে রাসূল হাসতেছে। তখন দেখা যাচ্ছে সচরাচর আমাদের হলে কি হয়, দুইজন বন্ধু বসে আছে, যদি একজন বন্ধুকে কেউ গালিগালাজ করে, তর্কে জড়ায়, তাহলে আরেকজন বন্ধু পাশ থেকে জবাব দিয়ে দেয় না, আরেকজন বন্ধু পাশ থেকে ওটার প্রতিবাদ করার চেষ্টা করে না। কিন্তু বন্ধুকে গালি দিচ্ছে আর বন্ধু বসে বসে হাসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় একটু ওই যে ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটাক্ষ ভাষায় কথা বলছেন, তার কথার জবাব দিয়ে ফেলেছেন। জবাব দেওয়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি বন্ধ করে একটু কষ্ট পেয়ে ওখান থেকে ওটা চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়া করে ওখান থেকে গিয়ে রাসূলের পিছু নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আমি কি কোনো ভুল করে ফেলেছি? যখন ওই ব্যক্তি আমাকে কটাক্ষ ভাষায় কথা বলছিল, তখন আপনি অনেক হাসছিলেন, কিন্তু যেই মুহূর্তে আমি ওটার জবাব দিয়ে দিলাম, তখন আপনি মন খারাপ করলেন এবং হাসি বন্ধ করে চলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনালেন, আবু বকর, তুমি যখন চুপ করে ওই ব্যক্তির কথা শুনছিলে এবং সে তোমার সাথে রূঢ় আচরণ করছিল, খারাপ আচরণ করছিল, আবু বকর, আমি হাসছিলাম এই জন্য যে আমি ওই সময় স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে তোমার পক্ষ থেকে তুমি চুপ থাকার কারণে ফেরেশতারা ওই ব্যক্তির কথার জবাব দিচ্ছিল, আর তুমি যেই মুহূর্তে কথার জবাব দিয়েছো, ফেরেশতারা চলে গিয়েছে আর ওখানে চলে এসেছে শয়তান, আর যেখানে শয়তান থাকে সেখানে আমি মুহাম্মদ থাকি না। কে বুঝলেন? কতটুকু বুঝতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাটি? কতটুকু আপনি আপনার ব্রেনে আজকে থেকে আমল করতে পারবেন? এই জন্য আমাকে আপনাকে সব সময় মনে রাখতে হবে যে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আমি যতটুকু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, ততটুকু আমি আখিরাতের পথে এক ধাপ এগিয়ে যেতে পারবো। যত আমি বান্দার উপরে দয়া করতে পারবো, তত আমার রব আমার উপরে দয়া করবে, আর যত আমি বান্দার উপরে কঠোর হব, তত আমার রব কিয়ামতের মাঠে আমার উপরে কঠোর হবে। আমি যদি এই পৃথিবীর বাস্তবতায় কোনো একজন ব্যক্তি হয়তো আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি তাকে কষ্ট না দিয়ে আমি ধৈর্য ধারণ করলাম, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি তো মানুষ, তাই না? মানুষ মাত্র আমাদের গোপন পাপ আছে না? পৃথিবীতে কিন্তু আমাদের অনেক গোপন পাপ আছে, আমরা কিন্তু ফেরেশতা না। আমাদের গোপন পাপ যদি পৃথিবীর মানুষ জানতে পারে, তাহলে আমাদের অনেক লজ্জা লাগবে যে আমি এত পাপ করেছি, আমার পাপগুলো মানুষ জানে, বা মানুষের কাছে আমাদের মান সম্মান থাকবে না। মানে আমাদের কিন্তু এত গোপন পাপ আছে, প্রত্যেক মানুষের আলাদা আলাদা, প্রত্যেক মানুষের গোপন পাপ আছে, যে পাপ সম্পর্কে শুধু তিনিই জানেন। তো এই গোপন পাপগুলো যদি কিয়ামতের মাঠে হিসাব না হোক, বিচার না হোক, কিয়ামতের মাঠে কেউ না জানুক, যদি আমরা এটা চাই, তাহলে আমাদের আজকে থেকে কি করতে হবে? কেউ যদি কোনো পাপ করে আমাকে কষ্ট দেয়, তাহলে তাকে ক্ষমা করে দিতে হবে, তার পাপটাকে গোপন করতে হবে। তাহলে কি হবে? যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ঘোষণা দিবে, এভাবে পাপটাকে আড়াল করে ফেলবে, আড়াল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তুমি বান্দা হয়ে
পৃথিবীতে বান্দার উপরে দয়া করতে পেরেছো, আর আমি রহমান হয়ে আমি তোমার উপরে দয়া করতে পারবো না? সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ঘোষণা দিবে কিয়ামতের মাঠে, তুমি বান্দা হয়ে যদি বান্দার উপরে দয়া করতে পারো, তো আমি আল্লাহ হয়ে কেন তোমার উপরে দয়া করতে পারবো না? যাও, আমি তোমার সমস্ত পাপগুলোকে গোপন করে তোমাকে জান্নাতে প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি চায়ের দোকানে বসলে আমাদের এই মৃত্যুর কথা ব্রেনে থাকে না। তারপরে কি হয়েছিল? শুনতে কানের অনেক মজা লাগে, বলতে মুখের অনেক মজা লাগে, বলতে বলতে শুনতে শুনতে আমাদের খুব মৃত্যু ভাইয়ের মাংস খেতে, গোস্ত খেতে আমরা খুব অভ্যস্ত হয়ে গেছি। আমাদের এগুলো থেকে ফিরে আসতে হবে। আর ফিরে আসার জন্য সবসময় টার্গেট থাকতে হবে যে একজন বলছে আমি শুনলাম না, যদি আমি না শুনি তাহলে আমি একটা পাপ থেকে বেঁচে গেলাম। আমার বলতে অনেক মুখ চুলকাচ্ছে, আমি বললাম না, যদি আমি বলা থেকে বিরত থাকি তাহলে ভাবতে হবে যে আমি অমুক বান্দার একটা পাপ গোপন করলাম, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে আমার একটা পাপ গোপন করে দেবে। সুবহানাল্লাহ। এমন বহু গোপন পাপ থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই, তাহলে বান্দা হয়ে বান্দার উপরে দয়া করতে হবে, বান্দা হয়ে বান্দার উপরে মহব্বত করতে হবে, বান্দা হয়ে বান্দার উপরে সদয় হতে হবে, বান্দা হয়ে বান্দার উপরে যত রহম করতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উপরে তত রহম করতে পারবে। আর এই সমস্ত কাজগুলো বাস্তবায়ন হবে যদি আমার আপনার মৃত্যুর চিন্তা আসে। আর যদি কারোর মৃত্যুর চিন্তা না থাকে, মরণের ভয় না থাকে, জান্নাতের আকাঙ্ক্ষা না থাকে, তাহলে ওই ব্যক্তি কখনো আমলগুলো বাস্তবায়ন করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মানুষ যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আজকে সংক্ষিপ্ত হয়ে বলে যায় মানুষের মৃত্যু কিভাবে হয়। প্রত্যেক সময় আপনার ব্রেনের মধ্যে আপনি চিন্তা নিয়ে আসবেন যে আমি তো সালাত আদায় করি না, আমি তো সিয়াম পালন করি না, আমি তো হারাম উপার্জনের সাথে জড়িত, আমি তো হারাম নেশা জাতীয় দ্রব্যের সাথে সবসময় জড়িয়ে আছি, আমার মৃত্যুটা কিভাবে হবে। আমি আজকে বলে যাই, আপনি বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, মসজিদ থেকে বাড়িতে গিয়ে ভুলে যায়েন না, বরং বাড়িতে গিয়ে চিন্তা করবেন যে মানুষের মৃত্যু কিভাবে হয়। দেখেন, পৃথিবীর মানুষের সবচাইতে মৃত্যুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবী মৃত্যুবরণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা সালাতে গিয়েছেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদেরকে নিয়ে গোল করে বসে আছে, আর আল্লাহ রাসূল এভাবে বসে আছে। বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাঠি ছিলেন রাসূলের হাতে, বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল ওই কাঠি দিয়ে মাটিতে সরল একটি রেখা টানছেন, আবার আরেকদিকে একটি রেখা টানছেন, আবার আরেকদিকে আরেকটি রেখা টানছেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আপনি কি কোনো বিষয়ে চিন্তিত? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো মানুষের মৃত্যু কিভাবে হয়? তখন সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, যদি আপনি আমাদের জানাতেন তাহলে আমরা জানতে পারতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, মানুষের মৃত্যুর পদ্ধতি হলো দুইটা, এক জান্নাতি আত্মার মৃত্যু, আর দুই জাহান্নামী আত্মার মৃত্যু। তার মানে জান্নাতি ব্যক্তির মৃত্যুটা এক পদ্ধতিতে হয়, আর জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা আরেক ভিন্ন পদ্ধতিতে হয়। তো দুই পদ্ধতি সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, বললেন আল্লাহ রাসূল তাহলে জান্নাতি ব্যক্তির মৃত্যু কিভাবে হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লম্বা হাদিস, আমি সংক্ষেপে, যেহেতু সময়ের অনেক স্বল্পতা, সংক্ষেপে বলছি, ভালো করে মনে রাখবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, সাহাবায়ে কেরাম দুই পদ্ধতির মধ্যে জান্নাতি ব্যক্তির মৃত্যু এভাবে হয়, তোমরা কি কলস চিনো? কলসের মধ্য থেকে পানি বের হওয়া যতটা সহজ, জান্নাতি ব্যক্তির মৃত্যুটা ততটুকু সহজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাসূল কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাহাবায়ে কেরাম মানুষের মৃত্যু যখন হয়, জান্নাতি ব্যক্তির মৃত্যু, তখন আসমান থেকে একজন ফেরেশতা আসে, ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। আমাদের সমাজে প্রচলিত আছে না যে ফেরেশতা রূহ কবজ করে তার নাম কি? আজরাইল। কিন্তু আজরাইল কোন ফেরেশতার নাম না, কথা বুঝতে পেরেছেন? কোরআন হাদিসে আজরাইল শব্দ কোথাও নাই, বা আজরাইল কোন ফেরেশতার নাম না, ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতা আসে, তার নাম হলো মালাকুল মাউত। তো মালাকুল মাউতের সাথে একদল ফেরেশতা আসে, যে ফেরেশতা আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় অপেক্ষা করে। তার মানে লাশের আত্মাটা নেওয়ার জন্য তারা অপেক্ষায় থাকে। ওই আত্মার হাতে থাকে কাফন, যে কাফনটা সুগন্ধে মিশ্রিত, জাফরান মিশ্রিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মালাকুল মাউত যখন আত্মাটা নেওয়ার জন্য পৃথিবীতে আসে, যার রূহটা নিবে তার মাথার কাছে চলে আসে, মাথার কাছে এসে মালাকুল মাউত আহ্বান করে। আমাদের নাম আছে না প্রত্যেকের, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল সাত্তার, নাম রাখার ক্ষেত্রে সতর্ক হতে হবে। এই হাদিসের বর্ণনা যে পাওয়া যায়, কেন মালাকুল মাউত ওই দিন আপনার নাম ধরে ডাকবে যে অমুকের ছেলে, অমুকের আত্মাটা আমার হাতে বের হয়ে আসে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন জান্নাতি ব্যক্তির আত্মাটা মালাকুল মাউত যেই মুহূর্তে আহ্বান করবে, আহ্বান করার সাথে সাথে ওই আত্মাটা কলসের মধ্য থেকে যেমন সহজে পানি বের হয়ে যায়, এরকম দ্রুত মালাকুল মাউতের হাতে চলে আসবে, কোনো কষ্ট ছাড়াই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে মালাকুল মাউতের হাতে দ্রুত আত্মাটা চলে আসবে। তো মালাকুল মাউত ওই আত্মাটা নিয়ে আসমানে এবং জমিনের মধ্যবর্তী জায়গায় যে ফেরেশতারা অপেক্ষমান আছে, ওই ফেরেশতাদের হাতে আত্মাটা দিয়ে দিবে। ফেরেশতারা ওই কাফনের মধ্যে সুন্দর করে আত্মাটা নিয়ে আসমানের দিকে যেতে থাকবে। আসমানের দিকে যেতে 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 যখন প্রথম আসমানের দরজার নিকটবর্তী জায়গায় পৌঁছে যাবে, তখন দরজায় নক করবে। দরজায় নক করার সাথে সাথে দ্বাররক্ষী ফেরেশতা জিজ্ঞাসা করবে এটা কে? তখন ওই যে একদল ফেরেশতারা তখন ঘোষণা দিবে যে এটা হলো অমুকের ছেলে, অমুকের আত্মা। তো যেই মুহূর্তে অমুকের ছেলে অমুকের আত্মা বলবে, তার জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে, তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে। এভাবে জান্নাতের, তার মানে আসমানের দরজা সমূহগুলা খুলে দেওয়া হবে। তারপর আল্লাহর নির্দেশের ফয়সালার অপেক্ষায় থাকবে। জান্নাতি ব্যক্তির আত্মার কথা বলছে। এর মধ্যে মাইয়েতের আত্মীয় স্বজন যারা আছে তারা তাকে সুন্দর করে গোসল দিবে, গোসল দিয়ে তাকে জানাজার সালাত পড়াবে, জানাজার সালাত পড়িয়ে তাকে কবরে রেখে যখন চলে আসবে, তখন আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা চলে আসবে যে এই আত্মাটাকে আইল্লিনের খাতায় লিপিবদ্ধ করা হবে। দুটো অপশন থাকবে তখন। আল্লাহ রাব্বুল আলামিন একদল আত্মাকে আইল্লিনের খাতায় লিপিবদ্ধ করবে, আর একদল আত্মাকে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করবে। যে আত্মাগুলোকে আইল্লিনের খাতায় লিপিবদ্ধ করবে তারা হলো জান্নাতি, আর যে আত্মাগুলোকে সিজ্জিনের খাতায় লিপিবদ্ধ করবে তারা হলো জাহান্নামী। তো এই আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে আত্মাটাকে আইল্লিনের খাতায় লিপিবদ্ধ করা হোক। যে মুহূর্তে আল্লাহ ঘোষণা দিয়ে দিবে, দেওয়ার সাথে সাথে ওই আত্মাটাকে সুন্দর করে আস্তে করে যত্ন করে কবরে আবার নামিয়ে নিয়ে আসা হবে। কবরে নিয়ে আসার পরে ওই মাইয়েতের দেহের মধ্যে আত্মাটা দেওয়া হবে। দেওয়ার পরে কবরের মধ্যেই মাইয়েতকে বসানো হবে। ফেরেশতা মণ্ডলীরা চলে আসবে, এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে তার রবের সাথে সম্পর্ক ছিল, সে বলবে রব্বি আল্লাহ। জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? দুনিয়াতে সে দিন ইসলাম মানতো, সালাত আদায় করতো, সিয়াম পালন করতো, সে আল্লাহ ওয়ালাদের বন্ধু স্থাপন করতো, সে বলবে আমার দিন ইসলাম। তখন তাকে প্রশ্ন করা হবে মা নাবিয়ুকা, এই ব্যক্তিকে দেখানো হচ্ছে এই ব্যক্তিটি কে? তখন সে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সবকিছুর চাইতে বেশি ভালোবাসতো, সে তখন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে প্রশ্ন করা হবে তুমি যে এই উত্তরগুলা দিলে, এই উত্তরগুলা তুমি কোথা থেকে জেনেছো? আচ্ছা, আমার আপনার কি জানার কোনো সোর্স আছে? আপনি কি জবাব দিবেন? তাহলে কি জানতে হবে না? পড়াশোনা করতে হবে না? জ্ঞান অর্জন করতে হবে না? ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে না? অবশ্যই চেষ্টা করতে হবে। অনেক সময় দেখা যায় যে আলেম ওলামাদের অনেক ভুল নিয়ে আমরা অনেক সময় গ্রাম অঞ্চলে বা চায়ের স্টলে আমরা অনেক হট্টগোল করি, অনেক গ্যাঞ্জাম ফাসাদে লিপ্ত হই। মনে রাখার চেষ্টা করবেন, যদি কোনো মুহাদ্দিস কোনো একটা মাসআলা দিতে গিয়ে ভুল করে ফেলে, অজান্তে ভুল করেছে, সে কিন্তু ডবল নেকি পাবে। কিন্তু আপনি যদি গীবত তহমতে লিপ্ত হন, আপনি কিন্তু পাপী হয়ে যাবেন। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? যদি কেউ দেখা যাচ্ছে সব সঠিক মাসআলা দিচ্ছে কিন্তু কোনো একটা কারণে তার মিস্টেক হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সে নেকি পাবে, কিন্তু আপনি সমালোচনা করার কারণে আপনি কিন্তু পাপী হয়ে যাবেন, গুনাহগার হয়ে যাবেন। এই জন্য ওলামায়ে কেরামকে নিয়ে কথা বলার সময় সতর্ক থাকতে হবে। এখন যে কেউ বড় বড় আলেম ওলামাদেরকে নিয়ে কথাবার্তা বলা শুরু করে দেয়, যার তার মতো করে কথাবার্তা বলে, এগুলো করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আজকে দেখা যাচ্ছে যে কেউ যে কোনো আলেম ওলামাকে নিয়ে একটা মন্তব্য করে দেয়, কিন্তু তার ইলম সম্পর্কে আগে তো আমাদের জানতে হবে, তার জ্ঞান সম্পর্কে আগে তো আমাদের জানতে হবে, তারপরে তাকে নিয়ে মন্তব্য করতে হবে। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আজকে চায়ের স্টলগুলো এগুলোতে পরিণত হয়েছে, এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর সবসময় চেষ্টা করতে হবে যে সোহবতে থাকার জন্য, নবী ওয়ালাদের সোহবতে থাকার জন্য, ওলামায়ে কেরামের সোহবতে থাকার জন্য। মনে রাখতে হবে কেন ওলামায়ে কেরামের সোহবতে থাকবেন, কেন তারা দ্বীনের জ্ঞান অন্বেষণ করেছে, আমি তার কাছ থেকে জ্ঞান অর্জন করবো। এই জন্য যদি আমি তার কাছে সঠিক জ্ঞান পাই তো নিব, যদি সঠিক জ্ঞান না পাই তাহলে আমি নিব না। কিন্তু আমাকে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে গীবত তহমত থেকে বিরত থাকার জন্য ইনশাআল্লাহ। তো এই জন্য সোর্স জানতে হবে, কোথা থেকে আমি জ্ঞান অর্জন করলাম। কেন কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কোথা থেকে জ্ঞান অর্জন করলেন। এই জন্য সবসময় জ্ঞান অর্জনের চেষ্টায় থাকতে হবে, ইলম অর্জনের চেষ্টায় আমাকে আপনাকে থাকতে হবে। প্রিয় বন্ধুরা আমার, তো যে কথা বলছিলাম, এই যখন সে সঠিক জায়গা থেকে, অমুক হালাকা থেকে, অমুক মাহফিল থেকে, অমুক জুমার খুতবা থেকে বা অমুক সোর্স থেকে, ওখান থেকে আমি জ্ঞান অর্জন করেছিলাম, তখন তার জন্য আইলিনের প্রশস্ত করে দেওয়া হবে, কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। সে একভাবে কিয়ামতের মাঠ পর্যন্ত সে অবস্থান করবে ইনশাআল্লাহ। এটা হলো জান্নাতি ব্যক্তির সংক্ষিপ্ত একটা মৃত্যুর পরিক্রমা আমি বললাম। এখন আসেন জাহান্নামী ব্যক্তির কিভাবে তার মানে তার মৃত্যুটা হয়ে থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলছেন, সাহাবায়ে কেরাম যখন একজন জাহান্নামী ব্যক্তির মৃত্যু হয়, তার মৃত্যুটা অনেক বেদনাদায়ক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কিভাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার রূহটা নেওয়ার জন্য মালাকুল মাউত তার নিকটে আসে। মালাকুল মাউত তার নিকটে এসে জিজ্ঞাসা করে, আহ্বান করে যে অমুকের ছেলে বা অমুকের মেয়ে, অমুকের খবিস আত্মা বের হয়ে আসো। বলেন তো জান্নাতি ব্যক্তির আত্মার সাথে কি আমল শব্দ যুক্ত ছিল? কোন শব্দ যুক্ত ছিল না, শুধু নাম যুক্ত করে তাকে আহ্বান করা হয়েছিল। কিন্তু জাহান্নামী ব্যক্তির রূহটা নেওয়ার সময়, সেটা নারী হোক সেটা পুরুষ হোক, উভয়ের নাম যখন আহ্বান করা হবে নাম ধরে, তখন নামের সাথে যুক্ত করা হবে যে অমুকের ছেলে অমুকের খবিস আত্মা বা অমুকের মেয়ে অমুকের খবিস আত্মা বের হয়ে আসো। যে মুহূর্তে খবিস শব্দটা যুক্ত করা হবে, সেই মুহূর্তে আল্লাহ রাসূল বলছেন দেহের মধ্য থেকে ওই আত্মাটা আর বের হতে চাইবে না। বুঝলেন না মনে হয়? জান্নাতি ব্যক্তির আত্মা কত সহজে বের হয়ে এসেছিল না, কিন্তু জাহান্নামী ব্যক্তির আত্মা খবিস শব্দ শোনার সাথে সাথে ও ওই দেহের মধ্য থেকে আর বের হতে চাইবে না। আল্লাহ রাসূল বলছেন তোমাদের কারোর শরীরে যদি গরম উত্তপ্ত লোহা প্রবেশ করানো হয়, আর ওই গরম উত্তপ্ত লোহা যদি টেনে বের করা হয়, তাহলে তোমাদের শরীরের গোশত মাংস রক্ত কি বের হয়ে আসবে না? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল অবশ্যই বের হয়ে আসবে। তখন আল্লাহ রাসূল বলছেন যদি কারোর শরীরে গরম উত্তপ্ত লোহা প্রবেশ করে ওই লোহা টেনে বের করার সময় যে পরিস্থিতি হয়, মালাকুল মাউত যখন ওই আত্মাটাকে আহ্বান করবে তখন তো বের হতে চাইবে না। একবার এক হাত থেকে আর এক হাত, এক দেহের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সে দৌড়াদৌড়ি করতে থাকবে। তখন মালাকুল মাউত ওই আত্মাটাকে ওই গরম উত্তপ্ত লোহার মতো করে টেনে বের করে নিয়ে আসবে। কঠিন পরিস্থিতি যখন টেনে বের করে নিয়ে আসবে, ওই মালাকুল মাউতের সাথে এদিনও আত্মাটা নেওয়ার জন্য একদল ফেরেশতা এসেছিল। তবে ওই ফেরেশতার হাতে আর কাফন ছিল না, ছিল হলো চট বস্তা, যেটাকে বুঝেন আপনারা। তার মানে পুরো মোটা একটা কাপড়, যে কাপড় আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে সবচাইতে দুর্গন্ধ যেটা আছে, পৃথিবীতে গোটা পৃথিবীতে সবচাইতে দুর্গন্ধ যেটা আছে, তার চাইতে বেশি দুর্গন্ধ মিশ্রিত একটা কাপড়, যেটা অনেক পুরু, যেটা চট বলা হয়েছে। এই পুরু কাপড়ের মধ্যে মালাকুল মাউত ওই আত্মাটা দিয়ে দিবে দুর্গন্ধ মিশ্রিত কাপড়ের মধ্যে। ওই কাপড় দিয়ে তাকে জড়ানো হবে, তার মানে দুর্গন্ধযুক্ত কাপড় দিয়ে ওই রূহটাকে জড়ানো হবে। জড়ানোর পরে আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাওয়া হবে। আসমানের দিকে যেতে যেতে প্রথম আসমানের দরজার নিকটবর্তী যখন যাবে, যাওয়ার সাথে সাথে দরজা যখন নক করবে, দ্বাররক্ষী আর দরজা খুলবে না। দ্বাররক্ষী জিজ্ঞাসা করবে যে এটা কে? তখন ওই যে খবিস শব্দ যুক্ত করবে, এটা হলো অমুকের ছেলে বা এটা অমুকের মেয়ে, অমুকের খবিস আত্মা। তখন তার জন্য প্রথম আসমানের দরজা আর খোলা হবে না। প্রথম আসমানের বাহিরেই সে ঝুলন্ত অবস্থায় থাকবে, অপেক্ষায় থাকবে। এদিকে মাইয়েতের আত্মীয় স্বজন তাকে গোসল দিয়ে জানাজা দিয়ে কবরে রেখে আসবে, আর আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসবে যে এই আত্মাটাকে সিজ্জিনে কাতারে লিপিবদ্ধ করা হোক। সিজ্জিনটা কিসের অংশ বলেছিলাম? হ্যাঁ, তো সিজ্জিনের কাতারে লিপিবদ্ধ করা হোক। যে মুহূর্তে বলা হবে, দেখেন হাদিসের বর্ণনা এমনটাই, ওই মুহূর্তে ওই আসমানের দরজার নিকটবর্তী জায়গা থেকে ওই আত্মাটাকে চেলে দেওয়া হবে। এত জোরে চেলে দেওয়া হবে, দেখেন এর মাঝখানে একটা কথা বলি, একটা হলো ছেড়ে দেওয়া, আর একটা হলো নামিয়ে নিয়ে আসা, আর একটা হলো চেলে দেওয়া। বলেন তো কোনটা কঠিন? চেলে দেওয়াটা সবচাইতে কঠিন। জান্নাতি ব্যক্তির আত্মাটা সুন্দর করে নামিয়ে নিয়ে আসা হয়, আর জাহান্নামী ব্যক্তির আত্মাটা চেলে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন এত জোরে নিক্ষেপ করবে, এত জোরে চেলে দিবে, জমিনের নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে আত্মাটা। তারপরে তাকে আবার জমিনের নিচ থেকে টেনে উঠিয়ে ওই মাইয়েতের দেহে দেওয়া হবে। দেওয়ার পরে মাইয়েতকে কবরের মধ্যে বসানো হবে। বসানোর পরে জিজ্ঞাসা করা হবে, মা দিনুকা, মা রব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে তো রবের সাথে কোনো সম্পর্ক ছিল না, দুনিয়াতে সে আল্লাহকে চিনত না, তাওহীদ সম্পর্কে জ্ঞান ছিল না, উলুহিয়্যা, রুবুবিয়্যা, আসমা ও সিফাত সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, আল্লাহকে পালনকর্তা হিসেবে মানতো না, আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানতো না, আল্লাহকে একক ইবাদতের হকদার হিসেবে মানতো না, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার জন্য সে কোনো ব্যক্তিকে অবলম্বন করত। দেখা যাচ্ছে এক কথায় সে আল্লাহকে চিনত না, আল্লাহকে জানতো না, আল্লাহকে ভয়ভীতি করতো না, আল্লাহ সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণাই নাই। দেখেন তখন সে প্রশ্নের জবাবে বলবে, হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি তো আমার রবকে চিনি না। দেখেন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন চিনি না বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম রাগান্বিত হবে। দ্বিতীয় আবার প্রশ্ন করা হবে, মা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে? দুনিয়াতে উলামায়ে কেরাম যখন দিন ধর্ম সম্পর্কে আপনাদের সতর্ক করত, তখন আপনারা বলতেন যে হুজুর কথায় কথায় ধর্ম টেনে নিয়ে আসে, কথায় কথায় মাসালা নিয়ে আসে।
কথায় কথায় ইসলামকে টেনে নিয়ে আসে। বলে না এমন কিছু মানুষ আছে না আমাদের সমাজে, দেখেন কবরে তাকেও দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, তখন সে বলবে হা হা লা আদরি, আমি তো এই দিন ধর্ম সম্পর্কে কিছুই জানি না, আমার তো কোনো জ্ঞানই নেই এ ব্যাপারে। তখন তাকে প্রশ্ন করা হবে মা নাবিয়ুকা, তোমার নবীকে বা এই যে ব্যক্তিকে তুমি দেখতে পাচ্ছ, এই ব্যক্তিটিকে, দুনিয়াতে তো রাসূলকে ভালোবাসে নাই, ও ভালোবেসেছে অমুক খেলোয়াড়কে, ও ভালোবেসেছে অমুক প্লেয়ারকে, ও ভালোবেসেছে অমুক নায়ক নায়িকাকে, ও ভালোবেসেছে অমুক গায়ক গায়িকাকে, তার দাড়ির কাটিং অমুক নায়কের মতো, তার চুলের কাটিং অমুক টিকটকারের মতো, তার দেখা যাচ্ছে ওই দুনিয়াবি চলাচলের স্টাইল অমুক খেলোয়াড়ের মতো, অমুক গায়ক গায়িকার মতো। আসলে এমনটা রাসূলকে ভালোবাসতে পারে নাই, ও রাসূলকে মায়া মহব্বত করতে পারে নাই। তার দাড়ির কাটিং দেখলে মুসলমান মনে হয় না, চুলের কাটিং দেখলে মুসলমান মনে হয় না, তার জামা কাপড়ের স্টাইল ওই নগ্ন সিনেমার সাথে জড়িত, সিনেমার যে অশ্লীল নায়ক নায়িকা আছে গ্রামগঞ্জ আজকে ছড়িয়ে গিয়েছে এগুলা, ওই জামাটা পরে ছেঁড়া ফাটা জামা, প্যান্টটা পরে ছেঁড়া ফাটা প্যান্ট, কত রুচির বিবর্তন, কত রুচি, নোংরা রুচির অধিকারী এরা। কিয়ামতের মাঠে দুনিয়াতে তো রাসূলকে ভালোবাসতে পারে নাই, দুনিয়াতে তো রাসূলকে মায়া করতে পারে নাই, কিয়ামতের মাঠে যখন তাকে কবরে যখন তাকে প্রশ্ন করা হবে মা নাবিয়ুকা, তোমার নবীকে, ও তো দুনিয়াতে নবীকে ভালোবাসতে পারে নাই, তখন সে বলবে হা হা লা আদরি, আমি তো নবীকেও চিনি না। তিন প্রকারের রাগ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যখন, ওই ব্যক্তির উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিকভাবে কবরকে দুই দিক থেকে চাপ দিতে বলবে। আল্লাহ রাসূল বলছেন কবর এত জোরে চাপ দিবে আর আল্লাহর রাগ এত কঠিন হবে, কবর এত জোরে চাপ দিবে ওই মাইয়াতের হাড্ডি একটা হাড্ডির ভিতরে আর একটা হাড্ডি ঢুকে যাবে। আচ্ছা কেমন চাপ হতে পারে বলেন তো, একটা হাড় একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। রাসূলকে চিনি আমরা, ইসলাম সম্পর্কে কতটুকু জ্ঞান আছে আমাদের, আল্লাহ সম্পর্কে কতটুকু ধারণা আছে আপনার, দেখেন কবরে এই প্রশ্নের জবাব দিতে না পারলে কঠিন পরিস্থিতির শিকার হতে হবে। আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ এত কঠিন হবে যখন যতবার আপনি বলবেন হা হা লা আদরি, আমি আমার রবকে চিনি না, হা হা লা আদরি, আমি দ্বীন ইসলাম সম্পর্কে জানি না, হা হা লা আদরি, আমি আমার নবীকেও চিনি না। তো আল্লাহ আপনাকে হিন্দু করে বানাতে পারতো? আল্লাহ তো হিন্দু করে বানায়নি আপনাকে, আল্লাহ তো আপনাকে খ্রিস্টান করে বানাতে পারতো, আল্লাহ তো খ্রিস্টান করে বানায়নি আপনাকে, আল্লাহ তো আপনাকে ইহুদি করে বানাতে পারতো, আল্লাহ তো ইহুদি করে বানায়নি আপনাকে। তো আল্লাহর দয়াটাকে আপনি মানলেন না কেন? আপনি আল্লাহর দয়াটাকে বুঝলেন না কেন? আপনি আল্লাহর দয়াটাকে গ্রহণ করলেন না কেন? আল্লাহ তো আপনাকে মুসলিম ঘরে, আপনাকে জান্নাতি হিসেবেই পাঠিয়েছে, আপনি কেন নিজেকে জাহান্নামী বানালেন? কেন আপনি আল্লাহর দ্রোহিতা করলেন? কেন আপনি আল্লাহকে চিনলেন না? কেন আপনি রাসূলকে চিনলেন না? কেন আপনি দ্বীন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করলেন না? কবরে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য রাগান্বিত হয়ে দুই দিক থেকে চাপ দিতে বলবে, এত জোরে চাপ দিবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। 50 বছর বয়স আপনার, এখনো রাসূলকে ভালোবেসে দাড়ি লম্বা করতে পারেন নাই, তাহলে কিসের মায়ায় আপনি দুনিয়াতে এখনো বেঁচে আছেন? কিসের আশা? জান্নাতের কতটুকু আশা আছে আপনার? এখনো পর্যন্ত দাড়ি ছেটে ছেটে আপনাকে ছোট করতে হয়, বিড়ি সিগারেট গুলতামাক জর্দার নেশায় আপনি জর্জরিত, মাদকতার সাথে আপনার পরিবারের সদস্যরা জড়িয়ে আছে। এক সেকেন্ডের জন্য রাসূলকে মায়া করে না, মহব্বত করে না, ভালোবাসে না। তার চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, চুলের কাটিং দেখলে এইভাবে খ্রিস্টানের ছেলে মনে হয়। আল্লাহ তো আপনাকে মুসলিম করে পাঠিয়েছে, কেন আপনি আল্লাহর দয়াকে বুঝলেন না? কেন আপনি আল্লাহর মায়াকে বুঝলেন না? আপনার মেয়েটা ইহুদি খ্রিস্টানদের মেয়ের মতো করে রাস্তাঘাটে চলাচল করে, বুকে পিঠে ওড়না দেয় না, স্কুল কলেজ ভার্সিটিতে যায় নগ্ন অবস্থায়, সে ছেলে বন্ধুর সাথে রাস্তায় ঘুরে বেড়ায়, পার্কে ঘুরে বেড়ায়, কেন আপনি তার খোঁজ খবর নেন না? কিয়ামতের মাঠে কি জবাব দেওয়া লাগবে না আপনার? এই মুহূর্তে থেকে চিন্তা করতে হবে আমাকে আপনাকে, যে আমি আপনি দুনিয়ার জিন্দেগি কিভাবে অতিক্রম করছি। কবরে প্রশ্ন করা হবে এই জন্য যে আপনি রাসূলকে কতটুকু ভালোবাসতে পেরেছিলেন, আপনি দ্বীন ধর্ম সম্পর্কে কতটুকু জানলেন, কেন আপনি জবাব দিতে পারলেন না কবরের মধ্যে? এজন্য আল্লাহর রাগ থাকবে, আল্লাহর ক্রোধে আল্লাহ আসমান থেকে একজন ফেরেশতা পাঠাবে, যে ফেরেশতার হাতে থাকবে লোহার হাতুড়ি, যে ফেরেশতার চক্ষু থাকবে না, যে ফেরেশতার কান থাকবে না, ওই ফেরেশতার লোহার হাতুড়ি দিয়ে মাইয়্যিতকে এত জোরে আঘাত করবে। আল্লাহ রাসূল তখন বলছেন, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি ছলছল করছে, আর আল্লাহ রাসূল বলছে এত জোরে আঘাত করবে ও জমিনের নিচে 70 গজ পর্যন্ত প্রত্যেক আঘাতে ঢুকে যাবে, আবার তাকে উঠানো হবে, আবার আঘাত করা হবে। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা আঘাতের ভিত্তিতে ওই এত জোরে আর্তনাদ করবে, এত জোরে চিৎকার করবে, যদি পৃথিবীবাসী, দুনিয়াবাসী, পৃথিবীর মানুষ ওই মাইয়্যিতের আর্তনাদ, মাইয়্যিতের চিৎকার, মাইয়্যিতের কষ্ট শুনতে পেত, তাহলে কোন বাবা তার সন্তানকে কবরে রেখে আসতো না, কোন সন্তান তার বাবাকে কবরে রেখে আসতো না, কোন ভাই তার ভাইকে কবরে রেখে আসতো না, কোন মা তার সন্তানকে কবরে রেখে আসতে দিত না। সবাই ভাবতো, না জানি আমার সন্তানকে কবরে রাখলে কি হয়, না জানি আমার বাবাকে কবরে রেখে আসলে তার কি হয়, না জানি আমার ভাইকে কবরে
রেখে আসলে কি হয়, না জানি আমার আদরের মাকে কবরে রেখে আসলে তার কি হয়। পৃথিবীর মানুষ এই ভয়ে কোন মানুষকে কবরে রেখে আসার দুঃসাহস দেখাতো না। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞাসা করলেন, তার চক্ষু কেন থাকবে না, ওই ফেরেশতার কান কেন থাকবে না? প্রতি উত্তরে বলা হলো, চোখ এই জন্য থাকবে না, কেন চোখ থাকলে ফেরেশতার মায়া হতে পারে, কান থাকলে ফেরেশতার মায়া হতে পারে, এই জন্য দয়া মায়া বিহীন পিটাতে থাকবে তাকে, দয়া মায়া বিহীন পিটাতে থাকবে। এই জন্য সতর্ক হতে হবে আমাকে আপনাকে, সাবধান হতে হবে আমাকে আপনাকে। এটা তো বারজাখের প্রথম স্টেপের কথা বললাম, কবরের বর্ণনা। এরপরে তো কিয়ামতের মাঠের লম্বা বর্ণনা, ফুলসিরাতের বর্ণনা, হিসাব নিকাশের বর্ণনা, তারপরে লম্বা আলোচনা থেকে যায়। বন্ধুরা আমার, আমি যেটা আপনাকে বুঝাতে চেয়েছি, কেন আপনি আল্লাহকে চিনবেন না, কেন আপনি রাসূলকে চিনবেন না, কেন আপনি দিন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করবেন না, আমি 3টা প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম, যে প্রশ্নগুলো কবরেও আপনাকে করা হবে। আর আপনি কতটুকু আল্লাহকে চিনতে পেরেছেন, আপনি কতটুকু রাসূলকে চিনে জেনে ভালোবাসতে পেরেছেন, মর্যাদা দিতে পেরেছেন, আপনি কতটুকু দিন ইসলাম জেনে বুঝে মানার চেষ্টা করেছেন, আমি প্রশ্নগুলো আপনার কাছে রেখে গেলাম। আপনি প্রত্যেকেই বালিশে মাথা দিয়ে ভাববেন যে আমি এই প্রশ্নগুলোর কতটুকু উত্তর দেওয়ার যোগ্যতা রাখি, কতটুকু আমি সফল হতে চাই। চায়ের দোকানে বসে অন্যের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করবেন আজকে থেকে, যে আমি কতটুকু জান্নাতি হতে পেরেছি, আমি কতটুকু মুখলেস হতে পেরেছি, আমি কতটুকু ইখলাস ওয়ালা হতে পেরেছি, আমি কতটুকু আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে পেরেছি। প্রত্যেকে নিজেকে এই প্রশ্নগুলো করার চেষ্টা করবেন, দেখবেন দুনিয়াতে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় আমাদেরকে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে মৃত্যু নিয়ে বেশি বেশি চিন্তা গবেষণা করার, ভাববার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মৃত্যুবরণের মাধ্যমে পৃথিবীর নির্মম বাস্তবতা শুরু হয়ে যায়। পৃথিবীতে আপনার কোটি টাকার সম্পদ থাকুক না কেন, মৃত্যুর পরে আমাকে আপনাকে ওই কবরস্থানের মধ্যে, বাসঘরের মধ্যে রেখে সবাই চলে আসবে। কেউ একটা বারের জন্য পিছে ফিরে আর তাকাবে না যে আমাকে কোথায় রেখে আসলো। এই জন্য মৃত্যুর আগেই আসুন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আসুন আমরা সিয়ামে অভ্যস্ত হই, আসুন আমরা দান সাদাকা করি, আসুন আমরা নরম হৃদয়ের অধিকারী হই, আসুন কোনো বান্দা যেন আমার কোনো আচরণে কষ্ট না পায়, ব্যথা না পায়, আমরা এই ইখলাসপূর্ণ আমলগুলো বাস্তবায়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনি আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আবারও বলতে চাই, 3টা প্রশ্ন রেখে গেলাম, আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর সম্পর্কে আপনার কতটুকু জানা আছে, আপনি আল্লাহকে কতটুকু চিনেন, আপনি রাসূলকে কতটুকু চিনেন ও ভালোবাসেন, আপনি দ্বীন ইসলাম সম্পর্কে কতটুকু জানেন ও আমল করেন। প্রশ্নগুলো রেখে গেলাম, নিজে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন আর উত্তরগুলো খোঁজার চেষ্টা করবেন। দুনিয়ার এই মায়ায় যেন আমরা বিভোর হয়ে আখিরাত হারিয়ে না ফেলি। দুনিয়ার মায়ায় বিভোর হয়ে আখিরাত হারালে আপনি সব হারিয়ে ফেলবেন, সেদিন আপনি আফসোস করবেন। আল্লাহ বলছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমার স্ত্রী আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস, আমার সন্তান আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস, আমার জমি জায়গা আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস, আমার লজ্জাস্থান আমার বিরুদ্ধে কথা বলে, হায় আফসোস, আমার চেহারা আমার বিরুদ্ধে কথা বলে, আমার চোখ আমার বিরুদ্ধে কথা বলে, আমার হাত আমার বিরুদ্ধে কথা বলে। আপনি ভাববেন, আপনি হাত দিয়ে যা তার খারাপ কাজগুলো করেন, অন্যায় কাজগুলো করেন, এই প্রত্যেকটা আঙ্গুলের মুখ হবে কিয়ামতের মাঠে, আর আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই ভয়ঙ্কর পরিস্থিতি কিভাবে পার করব, এই পার করার আমাকে আপনাকে সিচুয়েশনটা ভাবতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন।